হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়ের টিচিং এসসি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে কিছু এফবিডি প্রবলেম আর নিউ লস অফ মোশনের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম কোশ্চেন কী দেওয়া আছে, 7 কেজি ও 12 কেজি ভরের দুটি বস্তু একটি হালকা ও অপ্রসার্য সুতো দ্বারা যুক্ত করে একটি মসৃণ কপিকলের দুপাশে ঝুলিয়ে রাখা আছে। বস্তু দুটি ছেড়ে দিলে গতির ত্বরণ ও সুতোর টান নির্ণয় করো। তা বস্তু দেখো আগের মতনই আছে কন্ডিশানটা, কপিকলের যেরকম আমি দেখিয়েছিলাম তোমাদের এফবিডি ডায়াগ্রামে। মানে একটা ধরো এরকম কপিকল আছে, তার এক সাইডে একটা ভর ঝোলানো আছে আর এই সাইডে আর একটা ভর ঝোলানো আছে, ঠিক আছে। এইটার ক্ষেত্রে ধরো বলেছি 7 কেজি ভর, এটার ক্ষেত্রে হচ্ছে 12 কেজি। এবার দেখো আমি বলেছিলাম তোমাদেরকে এটাকে M1 আর এটার ক্ষেত্রে বলেছিলাম M2। তখন এটা কি হচ্ছে, এই সাইডে এরকমভাবে নামছে, ঠিক আছে, এরকমভাবে নামছে। তো এই ক্ষেত্রে ডাইরেক্ট আমি তোমাদেরকে একটা ত্বরণের ফর্মুলা বলেছিলাম, যেটা ক্ষেত্রে কি এ সমান এখানে তোমরা বসাবে, যেহেতু M2টা এই সাইডে আছে তাহলে M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 ইন্টু এটা জি বসিয়ে দেবে, ঠিক আছে। এটা জি বসিয়ে দেবে, তাহলে এক্ষেত্রে মানটা কি আসবে তোমাদের 12 মাইনাস 7 বাই 12 প্লাস 7 ইন্টু 9.8। তো এটার ক্ষেত্রে ডাইরেক্ট যদি করো 5/19 ইন্টু 9.8, এটা করলে আসছে তোমাদের ডাইরেক্ট। আমি ক্যালকুলেটারের মানটা বসিয়ে দিচ্ছি করে, অ্যাপ্রক্স দেখো 2.58, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ারের কাছাকাছি আসছে নিয়ারেস্ট ভ্যালু। এবার তোমরা যদি চাও দেখো ডাইরেক্ট মানটা যদি এমসিকিউ দেওয়া থাকে অপশানে, যদি এমনি দেখে অপশানে কাছাকাছি নিয়ারেস্ট ভ্যালুটা বার করতে চাও তাহলে 19 থেকে তোমরা 20 করে নেবে, আর 9.8 থেকে 10 দেবে, তাহলে উপরে 50/20 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2.5-এর কাছাকাছি। তাহলে 2.5-এর কাছাকাছি যে নিয়ারেস্ট ভ্যালুটা থাকছে সেটা তোমরা ওখানে টিক মারবে। এবার হচ্ছে টি এর মান, টি এর জন্য কিন্তু ডাইরেক্ট আমি একটা ফর্মুলা বলে দিয়েছিলাম যে 2 অফ M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রে ওইটা বসে দেবে 2 ইন্টু 7 ইন্টু 12 ইন্টু 9.8 বাই এটা বসাবে হচ্ছে 12 প্লাস 7, ঠিক আছে। তো এই মানটা বসালে ডাইরেক্ট তোমাদের ক্ষেত্রে আমি একটু দেখে নিচ্ছি কত আসছে মানটা ক্যালকুলেটারে। 4 ইন্টু 9.8, তাহলে হচ্ছে ওই তোমাদের আসছে 86.6-এর কাছাকাছি একটা ভ্যালু আসছে। ক্যালকুলেটারের মানটা বসানো 86.6 নিউটন, ঠিক আছে। তাহলে গতির ত্বরণ আর সুতোর টান এরকমভাবেই তোমরা নির্ণয় করবে। এফবিডি প্রবলেম এরকম টাইপেরই থাকে তোমাদের, যেটা কপিকলের কোশ্চেনগুলো থাকে বা উল্টো দিকে নামার ক্ষেত্রে এই শুধু জাস্ট ফর্মুলাগুলো, যেমন এ বার করেছিলাম আমি, তো এর ক্ষেত্রে যে এ আর টি এর মানটা তোমরা শুধু বার করার জন্য মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন দেওয়া আছে M1 10 কেজি আর দেওয়া আছে, আর M2 দেওয়া আছে 5 কেজি ভরে দুটো বস্তুকে এরূপভাবে সুতো দ্বারা আবদ্ধ করে রাখা হলো যে M1 ভরটি টেবিলের ওপর এবং M2 ভরটি শূন্যে ঝুলন্ত অবস্থায় আছে। সুতো কপিকল দিয়ে M2 ভরকে ঝুলিয়ে রাখবে, এই অবস্থায় সমগ্র সংস্থার ত্বরণ ও সূত্রটা নিয়ে নেবে। তো এক্ষেত্রে দেখো সে আগের এফবিডি প্রবলেমের মতনই এরকম একটা কেস আছে, যে যার একটা কেসে ধরো এরকম তোমাদের ধরো এরকম একটা কেস, এখানে হচ্ছে কি কপিকলটা দেওয়া আছে, এখানে একটা ভর দেওয়া আছে যেটা হচ্ছে কি টেবিলের উপরে আছে এই ভরটা, আর একটা ভর কি আছে টেবিলের উপরে ঝুলন্ত অবস্থায় আছে, ঠিক আছে। এবার এইটার ক্ষেত্রে যেটা ধরো M1 যেটা দেওয়া আছে, M1 ভরটা তোমাদের ক্ষেত্রে দেওয়া আছে যে 5 কেজি, ঠিক আছে, এটা 5 কেজি আর এটা হচ্ছে 10 কেজি, ঠিক আছে। এবার তোমাদের এই ক্ষেত্রে যদি তোমরা ত্বরণটা বার করে নাও তাহলে তোমাদের বের করার সুবিধা হবে, ত্বরণটা দিও। আর যদি ডাইরেক্ট টানটা বার করো, তোমাদের ত্বরণ আর টান দুটি বার করতে বলেছি, তাহলে ত্বরণটা ফার্স্টে বের করে নেবে। এটাও কিন্তু ডাইরেক্ট ফর্মুলা বলেছিলাম যখন নামার সময়, ত্বরণের M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি বলেছিলাম। তাহলে M2 কত হচ্ছে 5 বাই এখানে হচ্ছে 10 প্লাস 5 ইন্টু 9.8। তাহলে এটা তোমাদের দেখো প্রায় ওই দেখো অ্যাপ্রক্স আসছে 3. এটা 50 3.27-এর কাছাকাছি অ্যাপ্রক্স আসছে তোমাদের, 27 বা 26 পয়েন্ট সামথিং, 27 লিখে নাও, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। এবার এইটার জন্য তুমি টান বার করার ডাইরেক্ট একটা ফর্মুলা বলেছিলাম,
এটা বসিয়ে দেবে টি সমান কি m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু এটা জি, তাহলে এটা ডাইরেক্ট বসিয়ে দেবে, যে ক্ষেত্রে হচ্ছে 10 ইন্টু 5 বাই এখানে হচ্ছে 10 প্লাস 5। ঠিক আছে, এক্ষেত্রে আমি এটাকে m1 রেখেছি আর এটাকে m2 রেখেছি। তোমরা যেরকম করেছিলে ফর্মুলাতে সেরকম অনুযায়ী বসাতে পারো মানটা। 9.8, এটার ক্ষেত্রে মানটা আসছে প্রায় 32.7 এত নিউটনের কাছাকাছি। ঠিক আছে, এরপর আসছি নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি দেওয়া আছে 20 কেজি আর 10 কেজি এবং 4 কেজি ভরের 3টি ব্লক। আচ্ছা, এইখানে দেখো পরস্পরের সাথে সংলগ্ন অবস্থায় থেকে টেবিলের ওপর রাখা আছে, বলছে 3টে ব্লক আছে। ঠিক আছে, 3টে ব্লক পরস্পরের সাথে সংলগ্ন অবস্থায় থেকেছে। এবার সংলগ্ন অবস্থায় থাকা মানে কি 10 কেজি 20 কেজি 10 কেজি 4 কেজি, এটা দেখো এরকম অবস্থায় আছে, মানে কি এটা এরকম অবস্থায় পরপর সংলগ্ন অবস্থায় আছে, একটা টেবিলের ওপর নামানো আছে। তাহলে এটা ধরো 10 কেজি, এইটা হচ্ছে এটা প্রথমে হচ্ছে 20 কেজি, এটা হচ্ছে 10 কেজি আর এটা হচ্ছে 4 কেজি। ঠিক আছে, তাহলে 4টা ব্লক আছে, 20 কেজি 10 কেজি আর 4 কেজি। তাহলে এখানে বলেছে 17 নিউটন একটা অনুভূমিক বল 20 কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ করা হলো, সমগ্র সংস্থার ত্বরণ কি হবে এক্ষেত্রে। ঠিক আছে, সমগ্র সংস্থা ত্বরণ কী হবে দেখো, এক্ষেত্রেও আমি একটা ডাইরেক্ট ফর্মুলা বলেছিলাম সমস্ত ক্ষেত্রে ত্বরণ কি, যে এ ত্বরণ কী হবে বল বাই মোট ভর। কারণ কি বল কত নিউটন, আমি 17 নিউটন বল দ্বারা টানছি, আমার টোটাল কত ভর হবে দেখো, মোট ভর আছে প্রথমে হচ্ছে 20 কেজি প্লাস 10 প্লাস 10 প্লাস হচ্ছে 4, তার মানে হচ্ছে 17 বা এখানে আসছে তোমাদের 34, মানে অ্যাপ্রক্স আসছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ারের কাছাকাছি নিয়ারেস্ট। এবার বলছে দেখো সমগ্র সংস্থার ক্ষেত্রে 10 কেজি ভরের ওপর 20 কেজি ভর এবং 4 কেজি ভরের ওপর 10 কেজি ভর, এবং 3টে কেস এখানে দুটো কেস, 10 কেজি ভরের ওপর 20 কেজি ভর এবং 4 কেজি ভরের ওপর 10 কেজি ভর কত বল প্রয়োগ করবে। ঠিক আছে, এবার 10 কেজি ভরটার ওপর 20 কেজি আর 4 কেজি, ঠিক আছে, ভরের ওপর 10 কেজি ভর কত বল প্রয়োগ করবে। দুটো ক্ষেত্রে তোমরা দেখো 10 কেজি ভরের ওপর 20 কেজি, এখানে কি আছে দেখো, এই যে মাঝে যেটা আছে 10 কেজি ভর, এটা কী হবে 20 কেজির জন্য কি কত হচ্ছে এটা বার করতে হবে। আর এখানে দেখো আরেকটা কোশ্চেন দেওয়া আছে 4 কেজি ভরের ওপর 10 কেজির জন্য কত হবে। তাহলে আমি এরকমের জন্য একটা ডাইরেক্ট ফর্মুলা বলেছিলাম যে 10 কেজির জন্য কি হবে, এটাকে ধরো তোমরা যদি বলো যে m1, এটা m2, এটা m3, তাহলে এক্ষেত্রে আমি যখন প্রথম ফর্মুলাটা বলছিলাম s1 কি f বাই m1 প্লাস m2 প্লাস m3, এই ফর্মুলাটা আমি বসিয়ে দিয়েছিলাম প্রথম ক্ষেত্রে। 10 কেজি ভরের জন্য কী হবে, 10 কেজি ভরের জন্য দেখো মানে ভরটা কী দেওয়া আছে, তাহলে আমার যে টোটাল ভরটা মানে 10 কেজি ভরের জন্য 20 কেজি, 10 কেজি ভরের ওপর 20 কেজির জন্য কী হবে, তাহলে 10 ইন্টু আমার পুরো সংস্থায় ত্বরণ কত হচ্ছে। ঠিক আছে, 0.5, এটা হচ্ছে 10 কেজি ভরের ওপর। এবার হচ্ছে তার মানে কত হচ্ছে 5 এত নিউটন ধরো। ঠিক আছে, 10 কেজি ভরের ওপর 20 কেজি ভর যেটা লাগছে এটা 5 নিউটন, মানে এটা কী আছে 10 কেজি ভর আমি বললাম m2, তাহলে এখানে কী হবে 20 কেজি ভরের জন্য 20 কেজি ভরের জন্য 10 কেজির ওপর, তার মানে কি হচ্ছে 10 ইন্টু এখানে হচ্ছে তোমাদের যে ত্বরণটা আমি আগে ক্যালকুলেট করলাম 0.5। এবার যদি বলি আমি
এখানে দেখো কোশ্চেন আছে 4 কেজি ভরের ওপর 10 কেজি, তাহলে 4 কেজি ভরের ওপর যখন আমি 10 কেজি বলবো, তাহলে 4 কেজি ভরের জন্য ত্বরণ বল 4 কেজি ভর ইন্টু আমার এখানে কত 0.5, তেমন হচ্ছে 2 নিউটনের কাছাকাছি। যার উপরে যত বার করতে বলবে তার উপর তত ক্ষেত্রে আমি বার করে নেব, ঠিক আছে। মানে এক পেছনের জন যদি বলে 4 কেজি ভরের ওপর 20 কেজি আর 10 কেজি টোটাল, কিন্তু সেক্ষেত্রে বলবে না 4 কেজি ভরের ওপর টোটাল যে বল হচ্ছে 4 কেজি ইন্টু আমার অত এত ত্বরণ নিয়ে চলছে, সেটা আমার বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দেখো একটা দেওয়া আছে এখানে কোশ্চেন যে এম ভরের একটি ব্লক মসৃণ অনুভূমিক তলের উপর বসানো আছে, তা